চিন্তাধারায় ভিন্নতা থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার সৌজন্য সাক্ষাতে চরমোনাই পীরের মাদ্রাসায় যান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের আমির বলেন, রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনের সাথে তাদের মধ্যে দূরত্ব নেই। এ সময় চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, 53 বছরে জাতীয়ভাবে আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত, ঠিক তখনই অতীতের রেকর্ড ভেঙে একই মঞ্চে দেখা গেল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের। মঙ্গলবার বেলা 11টার দিকে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ প্রায় 3 ঘন্টা বৈঠক করেন তারা। একই মঞ্চে ব্রিফ করেন দুই দলের নেতা। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, তারা কোনো রাজনৈতিক দলের সিঁড়ি হবেন না। ইসলামী পক্ষে একটি শক্তি অর্জন করে আগামী নির্বাচনে যেতে চান তারা। অতীতে চরমোনাই ও জামায়াতের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক, তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচন করবে বলেও আশার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে আগামী নির্বাচন ও ভারতের আগ্রাসনের বিষয়টিও। এদিকে বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতার রাক্ষস ছিল। এদেশে আর কোনো ফেসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।